আমাকে একটু পানি দিবেন? আচ্ছা ঠিক আছে, এই তো আসতেছি। কি ব্যাপার, কি বলে বুঝছি। আচ্ছা রাখতো। আঙ্কেল, আমার না অনেক পিপাসা লাগছে, দেন না একটু পানি খাই। তাই তো আঙ্কেল আপনার কাছে একটু পানি চাইলাম, দেন না আঙ্কেল একটু পানি। তোর অনেক পানি খাওয়ার শখ জাগছে না? এই লো তোর পানি, তুই আমার টাকা ফেরত দে। না না আঙ্কেল, আমার আর পানি লাগবে না, আমার পানির তৃষ্ণা গেছে গা। আমি তাহলে এখন যাই। কে এখন যাসগা কে? পানি খাবি না? নে এখন খা খা। আহারে, সামান্য একটু পানির জন্য ছেলেটা মেয়েটার সাথে কিনে খারাপ ব্যবহারটাই করলো। আঙ্কেল, আমাকে একটু পানি দিবেন? আমার না অনেক পানির পিপাসা লাগছে, দেন না একটু পানি। কিরে পিচ্ছি, তোর কাছে তো পানির বোতল আছে, তুই আমাদের কাছে পানি চাস কিয়া? ওইখান থেকে একটা ভাঙিয়া খাইতে পারস না? নাকি তোর এটা অভ্যাস মানুষের কাছে পানি ছায়া ছায়া খাওয়া? তোর এতই যদি পানির পিপাসা লাগে ওইখান থেকে ভাঙিয়া খা তাহলে। খায়রুল চুপ কর। তুই জানিস একটু আগে ওর সাথে কি হয়েছিল? না জানি না তো ভাই, কি এমন হয়েছিল? শোন তাহলে কি হয়েছিল, বুঝছস তাহলে এবার? আচ্ছা মামুনি, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার কাছে তো পানির বোতল আছে, তাহলে তখন দেখলাম ওই ছেলেটার কাছে তুমি পানি চাইলা, আবার আমার কাছ থেকে পানি চাইতেছো। আঙ্কেল, আমি সারাদিন পানি বিক্রি করে 2 থেকে 300 টাকা উপার্জন করি, আর সেই টাকা দিয়ে আমার সংসার চালাইতে হয়। দেখছেন ভাই, এই পিচ্ছি কিনা এই বয়সে পানি বিক্রি করে তার সংসার চালায়। পিচ্চির কথা শুনে হাসি পাইলো। আঙ্কেল, আমার কথাটা এভাবে হাসিয়ে উড়াই দিলেন? আমাদের মতো গরিব হয়ে জন্ম নেন নাই তো, তাই গরিবদের কষ্টটা বুঝবেন কি? আল্লাহ হয়তো আপনাদেরকে বড়লোক ঘরে জন্ম দিছে, তাই আমার কথাটা এভাবে হেসে উড়াই দিলেন। তাই আমাদের কষ্টটা বুঝবেন কিভাবে সেটা? আমাদের মতো গরিবরা কত কষ্ট করে সংসার চালায়। আচ্ছা শোনো মামুনি, তুমি ওর কথায় কষ্ট পেও না, আমি বুঝতে পারছি তোমার মনে অনেক পানির তৃষ্ণা ধরছে। নাও এই পানিটা তুমি খেয়ে নাও। পানির বোতলগুলো এখানে রেখে দিই, তারপর আঙ্কেলের কাছ থেকে পানি খাই। এই বোতলটা ওই সাইড দিয়ে রেখে দেই। এবার পানিটা খেয়ে নিই। সত্যি মেয়েটার মনে হয় অনেক পানির তৃষ্ণা লাগছিল, মেয়েটার পানি খাওয়া দেখেই বোঝা যেতেছে। পিচ্চিটার মনে হয় সত্যি অনেক পানির পিপাসা লাগছিল। এই নিন আঙ্কেল আপনার পানির বোতলটা। আমি তো আপনার সব পানি খেয়ে ফেলছি, আপনি কিছু মনে করবেন না আঙ্কেল, আমি যে আপনার সবগুলো পানি খেয়ে ফেলছি। সত্যি আঙ্কেল, আমার না অনেক পানির তৃষ্ণা লাগছিল। না মামুনি, কিছু মনে করি নাই। আর খায়রুল, তুমি তো মনে হয় জানো না, আমিও গরিব ফ্যামিলির থেকেই বড় হয়েছি। গরিবরা যে কিভাবে সংসার চালায় সেটা একমাত্র তারাই জানে। হ্যাঁ আঙ্কেল, কথাটা ঠিকই বলছি। জীবন ভাই, আপনার একটা কথা বলি, আপনার রেস্টুরেন্টে তো অনেক পানির বোতল লাগে, আপনি বাহির থেকে পানি না কিনে এই পিচ্চির কাছ থেকে কিনেন, তাহলে দেখা যাবে আপনার কাছে পানি বিক্রি করে ওই পিচ্চির অনেক উপকার হবে। হ্যাঁ খায়রুল, তুমি তো ঠিকই বলছো, আমি তো তোমার মতো করে এটা ভেবে দেখিনি। আচ্ছা মামনি, 1 মিনিট দাঁড়াও, পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বের করে ওকে দিয়ে দেই। এই যে লও, এই ভিজিটিং কার্ডটা তুমি রাখো। আঙ্কেল, আমাকে এটা আবার কিসের কার্ড দিল? আঙ্কেল, আমি এই কার্ডটা দিয়ে কি করব? আরে মামুনি, এই কার্ডে আমার নাম্বার দেওয়া আছে, বুঝতে পারছো? কালকে তুমি তোমার যত পানি বোতল আছে তুমি রিক্সায় করে আমার রেস্টুরেন্টে নিয়ে যাবা। আমার রেস্টুরেন্টে অনেক পানি লাগবে, এতে করে দেখা যাবে তোমারও বেচা কিনা ভালো হবে, সেই টাকা দিয়ে তুমিও ভালোভাবে সংসার চালাতে পারবা। বুঝতে পারছো মামুনি তোমাকে কি বলছে? আর তুমি রিক্সায় করে পানির বোতল নিয়ে যাবে না, সেটার ভাড়া আমি তোমাকেই দিয়ে দেবো। বুঝতে পারছো মামুনি, তোমার কোনো ভাড়া দিতে হবে না। সত্যি বলতেছেন আঙ্কেল? আপনাদের রেস্টুরেন্টে অনেক পানি লাগে, সেই পানি আপনি আমার কাছ থেকে কিনবেন? হ্যাঁ মামুনি, তোমার কাছ থেকে আমি পানির বোতল নেব। তাহলে তো আঙ্কেল এতে করে আমার অনেক বেচা কিনা হবে, আর আমি আমার ফ্যামিলিটা অনেক সুন্দর করে চালাইতে পারবো। আচ্ছা একটা কাজ করি, এই যে মামুনি, এখানে 3000 টাকা আছে, এটা তোমাকে অ্যাডভান্স হিসেবে দিয়ে গেলাম, আর কালকে পানি নিয়ে জানি পরে বাকি টাকা তোমাকে দিয়ে দেবো। এই যে রাখো টাকাটা। আল্লাহ, আঙ্কেল দেখি আমাকে অগ্রিম 3000 টাকা দিল। আঙ্কেল, আপনি যে আমার উপকার করলেন তা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আরে মামুনি, আমাকে ধন্যবাদ দিতে হবে না, মানুষ হিসাবে এটা আমার একটা কর্তব্য ছিল, ঠিক আছে? মনে করো আমি তোমার চাচ্চু, আর চাচ্চু হয়ে ভাতিজির এতটুকু উপকার করলাম। মামুনি তোমাকে কি বলছি মনে থাকবে তো? কালকে ঠিক সকাল 10টা বাজে পানি নিয়ে আসবে, আমি কিন্তু তোমার পানির অপেক্ষায় থাকবো। আচ্ছা আঙ্কেল, আমি কালকে সকাল 10টা বাজে আপনার রেস্টুরেন্টে পানি নিয়ে যাব।
এখন তাহলে আমি এই বোতলগুলো নিয়ে চলে যাই। আমাদের বর্তমান সমাজে এরকম অনেক ঘটনায় দেখা যায়, যে বয়সে তাদের হাতে থাকার কথা ছিল কলম, অথচ সেই হাত দিয়ে তারা সংসারের তাগিদে হয়তো গোলাপ ফুল বিক্রি করে, হয়তো বা পানি বিক্রি করে। তাই আসুন আমরা সবাই প্রয়োজন ছাড়াই তাদের কাছ থেকে একটা গোলাপ ফুল কিংবা পানি কিনে নিই। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।